নমস্কার, আমি সৌমেন। বিবেক বার্তায় আপনাদের স্বাগত। আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন, তারপর ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব। আমার আলোচনার সপক্ষে ও বিপক্ষে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মন্তব্য বক্সে লিখুন। চলুন ভিডিওটা একবার দেখে নিন। দাঁড়া, আরে ভাই, আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, এবার একটা ছোট অংশ দেখাচ্ছি ভিডিওটা। দাঁড়া, আরে ভাই, আমি মাইনাসটা তো বলে রাখবো। ভিডিওটা দেখে আপনার কি মনে হলো যে এই ভদ্রমহিলা যে সরকার পরিচালনা করেন সেই তৃণমূল সরকার এবং তৃণমূল দলের ব্যাপক দুর্নীতির কারণে 26,000 শিক্ষককে চাকরি হারাতে হয়েছে? তার বক্তব্যের মধ্যে কোথাও কোনো অপরাধ বোধ দেখলেন? প্রতিটি ছত্রে ছত্রে ঔদ্ধত্য ও অহংকার প্রকাশ পেয়েছে। চাকরিহারাদের প্রতি সামান্যতম সমবেদনা সহানুভূতি ওনার এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে? পাইনি। চলুন আর একটা অংশ দেখে নিই ভিডিওটি। যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে। কি বলেছেন? অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবেন, আর তা 2 মাসের মধ্যেই করে দেবেন। গোটা বিশ্ব জানে মিথ্যা কথা বলায় মোদি আর মমতার কোনো বিকল্প নাই। অল্টারনেটিভ ব্যবস্থা কি করবেন? যদি অল্টারনেটিভ ব্যবস্থাই করার থাকতো তাহলে তিনি এতদিন কেন করেননি? দ্বিতীয়ত বলেছেন 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেবেন। এসএসসি চেয়ারম্যান বলেছেন সুপ্রিম কোর্টের দেওয়া 3 মাসের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ প্রসেস করা সম্ভব নয়। তাহলে কে ঠিক বলছেন? এবার ভিডিওটির আর একটি অংশ দেখে নিই। এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিথ্যা বলেছেন। কি বললেন? না, চাকরিহারাদের সার্ভিস ব্রেক হবে না। উনি তো নিজেকে উকিল বলে পরিচয় দেন। কোথায় লেখা আছে আইনের বইয়ে যে এই ধরনের ঘটনায় চাকরিহারাদের সার্ভিস ব্রেক হবে না? এবার ভিডিওটির শেষ অংশটা দেখুন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। শুনলেন তো? সুপ্রিম কোর্ট ওনাকে যোগ্য অযোগ্যের লিস্ট তুলে দেবেন। এটা কি সুপ্রিম কোর্টের কাজ? এই কাজ যত ছিল ওনার। উনি যদি যোগ্য অযোগ্যদের তালিকা তুলে দিতেন তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি হারাতে হতো না। কিন্তু অকপটে মিথ্যা বলা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, নিজেকে সবসময় সৎ প্রতিপন্ন করা ওনার স্বভাবের মধ্যে পড়ে। এখানে সেই সবই প্রকাশ পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এত মিথ্যা, এত ধাপ্পাবাজি, এত দুর্নীতি করার পর মুখে বড় বড় কথা, অযৌক্তিক কথা, তারপরেও যোগ্য চাকরি হারাদের একটা অংশ ওনাকে বা ওনার সরকারকে বা ওনার দলকে আজও কি করে বিশ্বাস করছে? এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। আমি বুঝে উঠতে পারি না এর ঠিক কেমিস্ট্রিটা কি। আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে তাহলে দয়া করে মন্তব্যের ঘরে লিখুন। ধন্যবাদ।